হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার জন্য তোমাদের জিকের ওপরে যে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ হচ্ছিল, আজকে তার ক্লাস প্লাস মক টেস্ট নাম্বার 21। তো আমরা কিন্তু এখানে 50টা জিকে প্রত্যেক দিন আলোচনা করি, আর যেগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড টাইপ অফ জিকে তোমরা বলতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড, আর কিন্তু একদম স্ট্যান্ডার্ড যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, তো সেরকম কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের কোন রাজ্যে গ্যারিয়া পূজা এই যে উৎসবটা আছে এই উৎসবটা পালিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ্যারিয়া পূজা এই যে উৎসবটা আছে এটা কিন্তু ত্রিপুরাতে পালিত হয়ে থাকে। ঠিক আছে, আর একটা মনে রাখবে, ত্রিপুরায় কিন্তু তোমার হচ্ছে আর একটা খুব ফেমাস উৎসব আছে, যেটাকে কি বলে, যেটাকে কিন্তু খার্চি পূজা বলা হয়। ঠিক আছে, তো খার্চি পূজা, গ্যারিয়া পূজা এই যে উৎসবগুলো আছে এগুলো কিন্তু ত্রিপুরাতে পালিত হয়ে থাকে। আচ্ছা, এবার যদি আমরা বাদবাকি স্টেটগুলো একটু দেখে নিই। আচ্ছা, মণিপুরে কি আছে? আমরা কিন্তু জানি যে মণিপুরে কিন্তু একটা মার্শাল আর্ট ডান্স আছে, যেটাকে কি বলা হয়, যেটাকে কিন্তু থাংটা বলা হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আসাম আছে। তো আসামে কি আছে? আসামে কিন্তু বিখ্যাত একটা ফেস্টিভ্যাল আছে, বিহু। আচ্ছা, নাগাল্যান্ডে কি আছে? নাগাল্যান্ডে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল পালিত হয়, যেটাকে কিন্তু ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল বলা হয়, সেটা কিন্তু হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, মুঘলদের যে সরকারি ভাষা সেটা কিন্তু ছিল ফার্সি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কিন্তু হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবথেকে ক্ষুদ্রতম জেলা কিন্তু হচ্ছে কলকাতা। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 4 নম্বর কোশ্চেন, বক্সারের যুদ্ধে কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, বক্সারের যে যুদ্ধ সেটা কিন্তু 1764 সালে হয়েছিল। আচ্ছা, এবার দেখো 1761 সালে কি হয়েছিল? 1761 সালে কিন্তু যে পানিপথের যে তৃতীয় যুদ্ধ হয়েছিল, সেই তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। আচ্ছা, 1757 তো আমরা সকলেই জানি পলাশির যুদ্ধ হয়েছিল। এইবার এই যে 1765 আছে, এই সময় কোন যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিচের মধ্যে কোনটি হালকা ধাতু, সব থেকে হালকা ধাতু? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো ধাতু বলেছে, কিন্তু গ্যাস বললে তো হাইড্রোজেন বলে দিতাম, কিন্তু ধাতু বলেছে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কিন্তু 3। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের যে পদটা আছে সেটা কোথা থেকে গ্রহণ করা হয়েছে? কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ব্রিটেন, আমেরিকা, কানাডা নাকি আয়ারল্যান্ড? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে, এই যে পদটা আছে এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আমেরিকা থেকে আমরা আর কি নিয়েছি? আমেরিকা থেকে কিন্তু আমরা যে প্রিয়াম্বেল আছে সেই প্রিয়াম্বেলটাও কিন্তু গ্রহণ করেছি। আয়ারল্যান্ড থেকে কি নিয়েছি? আয়ারল্যান্ড থেকে কিন্তু আমরা যে ডিপিএসপি আছে, আর আমাদের যে রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেটা কিন্তু গ্রহণ করেছি। কানাডা থেকে কি নিয়েছি? কানাডা থেকে কিন্তু আমরা যে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট সেটা কিন্তু গ্রহণ করেছি। ব্রিটেন থেকে আমরা কি নিয়েছি? ব্রিটেন থেকে কিন্তু আমরা যে পার্লামেন্টারি সিস্টেমটা আছে আর যে সিঙ্গেল সিটিজেনশিপটা আছে সেটা কিন্তু গ্রহণ করেছি। আরও কিন্তু অনেক কিছু গ্রহণ করেছি। আমি তোমাদের পরীক্ষার আগে কোন দেশের সংবিধান থেকে কী কী গ্রহণ করা হয়েছে তোমরা চাইলে এরকম একটা ক্লাস কিন্তু বানিয়ে দিতে পারি, তো তোমরা কিন্তু তার জন্য অবশ্যই কমেন্টে জানাবে কার কার প্রয়োজন আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে দুধের সাদা রঙের জন্য দায়ী কোনটি? তো দুধের ভেতরে কি থাকে যার জন্য কিন্তু এর রং সাদা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যাসিন। আচ্ছা, এই ক্যাসিনটা কি? ক্যাসিনটা কিন্তু হচ্ছে একটা মিল্ক প্রোটিন, যেটার জন্য কিন্তু কি হয়, দুধের রং কিন্তু সাদা হয়ে থাকে। আর এই যে ল্যাকটেজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুধের মধ্যে থাকা একটা অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা বা আরএসএস কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে যে আরএসএস, এটা কিন্তু কেশব বলিরাম হেগড়েগোয়ার ইনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 9 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি একটি ফসিল ফুয়েলের উদাহরণ নয়? তো এর মধ্যে থেকে কোনটা ফসিল ফুয়েল নয় সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস নাকি সৌরশক্তি? তো দেখো প্রত্যেকটাই কিন্তু ফসিল ফুয়েল, একমাত্র যে সৌরশক্তি বা যে সানলাইট এনার্জি যেটা আছে সেটা কিন্তু কি, সেটা কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি বা অপ্রচলিত শক্তি, ফসিল ফুয়েল কিন্তু এটা নয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 10 নম্বর কোশ্চেন, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট
5 ইয়ার প্ল্যান কত সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1951 সালে এটা শুরু হয়েছিল, আর এটা কিন্তু 1951 থেকে 1956 সাল পর্যন্ত চলেছিল। আর এখানে কিন্তু কোন বিষয়টার উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? তো মনে রাখতে হবে এখানে কিন্তু যে এগ্রিকালচার, সেই এগ্রিকালচারের উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আর এটা কোন মডেল অনুসারে হয়েছিল? এটা কিন্তু যে হ্যারাড ডোমার মডেল, ঠিক আছে, মনে রাখবে নামটা, হ্যারাড ডোমার মডেল অনুসারে কিন্তু গ্রহণ করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্ল্যানটা। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে প্ল্যানটা আছে সেটা কিন্তু যে পিসি মহালানবিশ, ঠিক আছে, পিসি মহালানবিশ প্ল্যান অনুযায়ী কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন কি বলেছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। কানপুরকে কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার বলে, এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে। উত্তর ভারতের যে ম্যানচেস্টার সেটা কিন্তু কানপুরকে বলে, আর দক্ষিণ ভারতের যে ম্যানচেস্টার আছে সেটা কিন্তু কোয়েম্বাটুরকে বলে, ঠিক আছে, কি বলে? কোয়েম্বাটুরকে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে হর্ষঙ্কবঙ্ক বা হরজঙ্কবঙ্ক যেটাই হোক না কেন সেটা আমরা কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু জানতে চেয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? মানে কবে প্রতিষ্ঠা নয়, এর প্রতিষ্ঠাতা কে ছিল সেটা কিন্তু জানতে চেয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এর প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন বিম্বিসার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে সূর্যের ক্ষতিকর রশ্মি বায়ুমণ্ডলে কোন স্তরটি থেকে পৃথিবীতে প্রবেশ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওজোন স্তর, যেটা কিন্তু আমরা কি বলি, যেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওপরের অংশ সেটাকে কিন্তু ওজোন লেয়ার বলা হয়ে থাকে, সেখান থেকেই কিন্তু অতিবেগুনি রশ্মিগুলো বাধা পায়, প্রবেশ করতে পারে না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 14তম কোশ্চেন, যে ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদ দ্বারা গ্রহণ করা হয়েছিল? তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 22শে জুলাই 1947 সালে কিন্তু এটা গঠন করা হয়েছিল। আর এটার রূপকার কে ছিলেন? পিঙ্গলি ভেঙ্কাইয়া, ঠিক আছে, পিঙ্গলি ভেঙ্কাইয়াই কিন্তু ভারতের বর্তমান যে পতাকাটা আছে সেটার ডিজাইন তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 15তম কোশ্চেন, যে একটি বস্তুর ওজন সর্বাধিক কোথায় হয়ে থাকে? তো দেখো সবথেকে বেশি যেটা কিন্তু ওয়েট বলেছে, তোমরা কিন্তু অনেকে কনফিউশন করে ফেলো যে তোমার ওয়েট কোনটা আর মাস কোনটা, ঠিক আছে। দেখো মাস মানে কিন্তু হচ্ছে ভর, ঠিক আছে, মানে তুমি যদি অভিকর্ষজ ত্বরণ বা জি এর যে ভ্যালু আছে অর্থাৎ 9.81 এটাকে বাদ দিয়ে, বা ঠিক আছে, এটাকে বাদ দিয়ে যদি তুমি মেজার করো তাহলে সেটা কিন্তু তোমার মাস হচ্ছে, আর সেটা তোমার এটা ধরে কিন্তু তোমার কিন্তু ওয়েট হয়ে থাকে, ঠিক আছে। দেখো তোমার ওজন যদি তোমার ভর যদি 60 কেজি হয়ে থাকে, মনে করো তুমি দাঁড়িপাল্লায় মাপলে যে তোমার ভর হচ্ছে 60 কেজি, এই 60 কেজির সঙ্গে কিন্তু তুমি যদি 9.81 গুণ করো সেটা কিন্তু কী পাবে? সেটা কিন্তু তুমি তোমার যে ওয়েট সেটা কিন্তু পাবে। তো একটা বস্তুর ওজন সবথেকে বেশি কোথায় হয়ে থাকে? তো একটা বস্তুর ওয়েট বা ওজন সবথেকে বেশি কিন্তু হয়ে থাকে মেরু অঞ্চলে, ঠিক আছে। আর সবথেকে কম কোথায় হয়? সবথেকে কম কিন্তু বিষুবরেখাতে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু পক প্রণালী অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকে 17তম কোশ্চেন, যে কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো কোল যে বিদ্রোহটা আছে এটা কিন্তু তোমার একটা উপজাতি বিদ্রোহ, এটা কিন্তু 1831 থেকে 1832 সালের মধ্যে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 18তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়েছে? ঠিক আছে, তো দেখো এখানে দেখো অপশান কি আছে, অপশানে কিন্তু কি কি আছে, ওপরের অপশানটা আমি এখানে লিখছি। তো দেখো ওপরের অপশানে কি বলেছে, ওপরের অপশানে কিন্তু বলেছে 350, আচ্ছা 350, 352 আর 360, ঠিক আছে। তো মনে রাখবে এই যে প্রত্যেকটা যে ধারা, সরি এখানে কিন্তু এক মিনিট একটু দেখবে, হ্যাঁ দেখো এখানে কি কি বলেছে, হ্যাঁ এখানে 350, 52 আর 60, ঠিক আছে, তিনটা অপশানই কিন্তু দিয়েছিল, ঠিক আছে। তো দেখো এই যে তিনটা অপশান তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই কিন্তু কি আছে, প্রত্যেকটাতেই কিন্তু এমার্জেন্সির কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু তোমার জরুরি অবস্থার সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা 350-এরটা কি, এটা কিন্তু তোমার হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। 352টা কি, এটা কিন্তু এটা 52 নয়, এটা কিন্তু তোমার হচ্ছে 52, 50টা যদি তোমরা বাদ দিয়ে দাও, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার হচ্ছে 352, 356 আর কিন্তু হচ্ছে 360, ঠিক আছে। তো 52তে কি আছে, 350টা কিন্তু নয়, 52তে কিন্তু জাতীয় জরুরি অবস্থার কথা আছে, 56তে কিন্তু কি আছে, 56তে কিন্তু রাষ্ট্রীয় জরুরি অবস্থার কথা আছে, আর 60-এ কি আছে, 60-এ কিন্তু তোমার হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা কিন্তু বলা হয়েছে। 350 অপশানটাকে কিন্তু বাদ দেবে, নতুন অপশান আমি বললাম 352, 56 আর 60, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে যে কোন গ্রুপে দেখো এখানে কিন্তু এটা কিন্তু ঠিক দিয়েছে, কিন্তু অপশানে কিন্তু ঠিক দেয়নি, ঠিক আছে। তো এই যে প্রশ্নটা আছে, দেখো এই প্রশ্নের যে প্রথম যে অপশানটা আছে ওটা 352 করে নেবে, ঠিক আছে, 352 করবে, এটা 356 করবে, আর এটা 360 করবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু দেয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে যে কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সর্বজনীন দাতা কিন্তু বলা হয়ে থাকে ও নেগেটিভ। আর যে এবি পজিটিভ দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু যে ইউনিভার্সাল, ঠিক আছে, এটাকে কি বলা হয় না ইউনিভার্সাল রিসিভার বলা হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু সব গ্রুপের রক্ত নিতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের আজকের 20তম কোশ্চেন যে আইনি আকবরী এই যে গ্রন্থটা আছে এটা রচয়িতাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আবুল ফজল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্যের লোকটাক লেক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মণিপুর রাজ্যে, ঠিক আছে, মণিপুর রাজ্যে কিন্তু কি আছে, লোকটাক লেক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে 22তম কোশ্চেন যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুকুমার সেন। বর্তমানে কে আছেন, বর্তমানে কিন্তু ভারতের যিনি মুখ্য নির্বাচন কমিশনার আছেন তিনি কিন্তু হচ্ছে জ্ঞানেশ কুমার, ঠিক আছে, নামটা কিন্তু মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, কোন ধাতুটি উত্তাপের উত্তম পরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। অর্থাৎ তোমাকে বলতে চেয়েছে যে তাপ ভালো পরিবহন করে কিন্তু তোমার যে ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটি কিন্তু ভালো পরিবহন করতে পারে না। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাইকা। এই কারণের জন্য কিন্তু ইলেকট্রনিক সরঞ্জাম বানাতে কিন্তু এটার খুব ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 24তম কোশ্চেন যে ভারতের রেলপথ বা ইন্ডিয়ান রেলওয়েজ কোন মন্ত্রকের অধীনে আসে। তো এটা কিন্তু দেখো এটার জন্য কিন্তু সেপারেট একটা মন্ত্রক আছে, তো এর জন্য কিন্তু রেল মন্ত্রক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 25তম কোশ্চেন যে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল। তো এটার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু কবে হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধ কিন্তু 1191 সালে হয়েছিল। আচ্ছা কার মধ্যে হয়েছিল, এটা কিন্তু তোমার হচ্ছে যে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল। প্রথমটাতে পৃথ্বীরাজ চৌহান জিতে গেলেও পরেরটাতে কিন্তু 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত প্রধান অপারেটিং সিস্টেমটিকে কি বলা হয়। তো দেখো অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত প্রধান যে অপারেটিং সিস্টেমটা আছে সেটাকে কি বলা হয়। তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু বলবো না, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। প্রত্যেকের কাছেই কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা আছে, তো এটার যে সঠিক অ্যান্সার হবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে এশিয়ার বৃহত্তম নদী কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইয়াংজে। এটা কোথায় আছে, এটা কিন্তু চীনে অবস্থিত, এটাকে কিন্তু ইয়াংশি কিয়াংও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 28তম কোশ্চেন যে কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত কে নেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোনো বিল মানি বিল কিনা সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন লোকসভার স্পিকার। আচ্ছা লোকসভার স্পিকার কত নম্বর আর্টিকেলে আছে, এটা কিন্তু 93 নম্বর আর্টিকেলে আছে। আর এই যে মানি বিলের কথা বলা হয়েছে এটা কত নম্বর আর্টিকেলে আছে, এটা কিন্তু 110 নম্বর আর্টিকেলে আছে। এবার দেখো প্রধানমন্ত্রী কততম আর্টিকেলে আছে, প্রধানমন্ত্রী কিন্তু 75তম আর্টিকেলে আছে। রাজ্যসভার চেয়ারম্যান মানে কি, রাজ্যসভার চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কিন্তু 63 নম্বর ধারাতে আছে। আর উপরাষ্ট্রপতি যে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন সেটা কিন্তু 64 নম্বর ধারাতে আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 29তম কোশ্চেন কি বলেছে, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা। দেখো দীর্ঘতম বলেছে অর্থাৎ লংগেস্ট বাঁধ কিন্তু হচ্ছে হীরাকুদ বাঁধ, ঠিক আছে। এটা তোমার হচ্ছে কোন নদীর ওপরে আছে, এটা কিন্তু মহানদীর ওপরে আছে। আর এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু তোমার হচ্ছে ওড়িশাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো যে জলের মধ্যে বায়ু বুদবুদ কিসের মতো কাজ করে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো এই যে কোশ্চেনটা আছে যে জলের মধ্যে যে বায়ুর যে বুদবুদ এটা কিসের মতো কাজ করে, এটা কিন্তু তোমার অবতল লেন্সের মতো কাজ করে। এই কোশ্চেনটাও কিন্তু সায়েন্সেরই একটা কোশ্চেন। আমি কিন্তু সব রকমই চেষ্টা করেছি, তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি রেখেছি, তারপরে তোমাদের সংবিধান রেখেছি, তারপরে কিন্তু সায়েন্সের পার্ট রেখেছি, প্লাস কিন্তু যে জিকের পার্ট যেগুলো হয়ে থাকে অর্থাৎ স্ট্যাটিক জিকের যে পার্টগুলো হয়ে থাকে প্রত্যেকটাই কিন্তু রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 31তম কোশ্চেন যে নীল বিদ্রোহ কত সালে হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, নীল বিদ্রোহকে কী বলা হয়, এটাকে কিন্তু ইন্ডিগো রিভল্টও বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু হয়েছিল 1859 থেকে 1860 সালের মধ্যে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয় কাকে, এটাকে কিন্তু উত্তরপ্রদেশকে বলা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন হচ্ছে 33তম কোশ্চেন কি বলেছে যে লৌহ ম্যান বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সর্দার বল্লভভাই
প্যাটেলকে। ইনি কী ছিলেন? ইনি কিন্তু ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার, যে পদটা কিন্তু বর্তমানে নেই। তো ইনি কিন্তু ভারতের প্রথম ডেপুটি পিএম ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 34তম কোশ্চেন কি বলেছে, যে শব্দের সর্বনিম্ন শ্রুতিযোগ্য সীমা কোনটা? মানে এক কথায় আমরা বলতে পারি যে কোন শব্দকে আমরা শুনতে পাই। তো আমরা তো প্রথমেই শিখেছি সায়েন্সের ক্লাসগুলোতে, আমাদের রেলের গ্রুপ ডির বা তোমাদেরও কিন্তু কনস্টেবলের ক্লাস করানোর সময় আমি বলেই দিয়েছিলাম। তো 20 হার্টস থেকে শুরু করে কিন্তু আমরা কত হার্টস পর্যন্ত শুনতে পারি? 20 কে হার্টস। কে মানে সকলেই জানো, কে মানে কিন্তু হাজার, মানে 20 থেকে শুরু করে 20,000 পর্যন্ত আমরা কিন্তু যে শব্দটা আছে হার্টসের শব্দ সেটা শুনতে পারি। তো নিম্নতম পরিসর কত হচ্ছে? 20 হার্টস কিন্তু নিম্নতম হচ্ছে, আর 20,000 কিন্তু উচ্চতম হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যানি বেসান্ত। আর সরোজিনী নাইডু কিন্তু ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয়, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। আচ্ছা, ইনি কবে হয়েছিলেন? ইনি কিন্তু কানপুর অধিবেশনে হয়েছিলেন, 1925 সালে হয়েছিলেন। আর অ্যানি বেসান্ত কিন্তু 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব 36তম কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মৌলিক অধিকার। আচ্ছা, মৌলিক অধিকার কততম অংশে আছে? তো মৌলিক অধিকার কিন্তু যে তৃতীয় অংশ, সেই তৃতীয় অংশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 37তম কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের রেশম শিল্প জন্য কোন স্থানটি বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মালদহ। দেখো, পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়ালের কোশ্চেনও কিন্তু তোমাদের করা হবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 38তম কোশ্চেন, যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এখন কিন্তু নতুন ট্রেন্ড চলছে, এই ন্যাশনাল পার্ক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হয়। তো দেখো, এই যে সাইলেন্ট ভ্যালি যে ন্যাশনাল পার্ক আছে, তো এটা কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে কেরালাতে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মুঘল সম্রাট, কে খ্রিস্টান ধর্ম গ্রহণকারী মুঘল সম্রাট ছিলেন? তো এর মধ্যে থেকে কে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, আবার কিন্তু তিনি কী ছিলেন? তিনি কিন্তু মুঘল সম্রাটও ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আকবর। ঠিক আছে, খ্রিস্টান ধর্ম গ্রহণকারী প্রথম মুঘল সম্রাট ছিলেন। পরবর্তী দেখো এখানে কী ডিটেলস দিয়েছে, তিনি খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্বের সাথে ঘনিষ্ঠ ছিলেন, যদিও আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হননি। মানে তিনি এক কথায় বলতে চেয়েছে যে তিনি কিন্তু পুরোপুরি খ্রিস্টান হয়ে যাননি, কিন্তু তিনি খ্রিস্টান ধর্মের যারা মানুষজন ছিলেন তাদের সঙ্গে কিন্তু সহমত পোষণ করতেন। ঠিক আছে, এই কারণের জন্য কিন্তু তাকে অনেক সময় খ্রিস্টান ধর্ম অবলম্বী বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন, যে 40তম কোশ্চেনটা কি বলেছে, যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রিলেটিভ যে হিউমিডিটি আছে তার জন্য কিন্তু হাইগ্রোমিটার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ব্যারোমিটার তোমরা সকলেই জানো, ব্যারোমিটার কি? ব্যারোমিটার কিন্তু যে এয়ার প্রেশার আছে সেই এয়ার প্রেশার মাপার জন্য ইউজ করা হয়ে থাকে। ম্যানোমিটার দিয়ে কী করা হয়ে থাকে, আর এই হাইড্রোমিটার দিয়ে কী করা হয়ে থাকে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? তো দেখো, রাজ্যসভায় বলেছে, তো রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত সেটা কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। লোকসভাতে কত? দেখো, আমি যদি লোকসভার কথা এখানে লিখি, তো লোকসভাতে কত হয়ে যাচ্ছে? লোকসভা যদি আমি দেখি, তো লোকসভাতে কিন্তু হয়ে যাচ্ছে 42টা আসন এখানে ছিল, আর রাজ্যসভাতে কিন্তু পশ্চিমবঙ্গের 16টা আসন আছে। বিধানসভাতে কতগুলো আছে? বিধানসভাতে কিন্তু 293 + 1। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 42তম কোশ্চেন কি বলেছে, যে মৌমাছি পালন বা যেটাকে আমরা বি কিপিং বলি সেটাকে কি বলা হয়ে থাকে? তো সেটাকে কিন্তু এপিকালচার বলা হয়ে থাকে। আচ্ছা, পিসিকালচার কিসের সাথে সম্পর্কযুক্ত? পিসিকালচার কিন্তু মাছের সাথে সম্পর্কযুক্ত। সেরিকালচার কিসের সাথে সম্পর্কযুক্ত? সেরিকালচার কিন্তু যে রেশম আছে সেই রেশমের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে ভিটিকালচারও বলা হয়েছে, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো, এটা কিন্তু আমরা বলতে পারি যে আঙুরের চাষ। ঠিক আছে, সেই আঙুরের চাষের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, বা এক কথায় বলতে পারি এটা কিন্তু ওয়াইন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 43তম কোশ্চেন কি বলেছে, যে বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? বিক্রমশিলা মহাবিহার কিন্তু স্থাপন করেছিলেন ধর্মপাল। পরবর্তী প্রশ্ন দেখব 44তম কোশ্চেন কি বলেছে, যে কপিলধারা যে জলপ্রপাতটা আছে সেটা কোন নদীর ওপরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে কপিলধারা যে জলপ্রপাতটা আছে এটা কিন্তু নর্মদা নদীর ওপরে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন, যে রক্তে প্লীহা বা স্প্লিনের কাজ কী? তো প্লীহা নামক একটা গ্রন্থি আছে আমাদের মানব শরীরে, তো তার কাজ কী? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পুরনো লোহিত রক্তকণিকা ধ্বংস করা, এটাই কিন্তু প্লীহার কাজ। ঠিক আছে, আর লোহিত রক্তকণিকার আয়ু কতদিন হয়ে থাকে? লোহিত রক্তকণিকার আয়ু কিন্তু হয়ে থাকে 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন কি বলেছে, দেখো, যে ভারতের কোন রাজ্যকে দেবভূমি বলা হয়? তো দেবভূমি কিন্তু বলা হয়ে থাকে উত্তরাখণ্ড রাজ্যকে। ঠিক আছে, পরবর্তী
পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 47তম কোশ্চেন, যে ভারতের সবুজ বিপ্লবের প্রধান সাফল্যের কারণ কি ছিল? ব্যাপক সেচ সুবিধা ছিল, উন্নত বীজ ব্যবহার ছিল, নাকি সারের বৃদ্ধি ছিল, নাকি উপরের সবকটি? তো উপরের সবকটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো স্বামীনাথনকে, ঠিক আছে, MS স্বামীনাথনকে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর এই নামটা কেন গুরুত্বপূর্ণ? এনাকে কিন্তু কি করা হয়েছে না, এনাকে কিন্তু 2024 সালে কিন্তু ভারতরত্ন প্রদান করা হয়েছে। তো এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 48তম কোশ্চেন, যে এভারেস্ট জয়ী প্রথম মহিলা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এভারেস্ট জয়ী যিনি প্রথম মহিলা ছিলেন, তো যদি আমরা দেখাই ভারতীয় মহিলা, সেক্ষেত্রে কিন্তু বাচেন্দ্রী পাল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি দেখা হয় সারা বিশ্বের মধ্যে, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জুনকো তাবেই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 49তম কোশ্চেন, যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো, এই যে দীর্ঘতম যে জাতীয় সড়ক সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে এটা। কোথা থেকে কোথা পর্যন্ত কানেক্ট করছে দেখে নাও। তো এটা কিন্তু শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত কানেক্ট করছে। পরবর্তী প্রশ্ন দেখব। 50তম কোশ্চেন কি বলেছে, যে ইলেকট্রিক হিটারে কয়েলে কোন উপাদান ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাইক্রোম, তার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে কিন্তু নিচে দেখবে আমাদের ভিডিও ডেসক্রিপশানে কিন্তু প্লেলিস্ট প্লাস কিন্তু তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো চাইলে সেটাতে জয়েন হয়ে যেতে পারো। ডে টু ডে কিন্তু আপডেটেশন তোমরা ওখানে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।